হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ 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 ভালো আছো। আজকে তো এত ভালো একটা দিন, সরস্বতী পুজো, তো সাথে তো ভ্যালেন্টাইন্স ডে, তো আর কি মানে সব এবার একই সাথে। তো এই যে দেখো পুজোর সব গোছগাছ, এখন বাইরে কিন্তু মোটামুটি একটু অন্ধকার মতো, মানে ওই ছটা ছটা বাজেনি এখনো, ওরকমই বাজে। তো আমার স্নান টান সব হয়ে গেছে, আর এই জামাটাই কাঁচা ছিল, তো এই জামার এই প্যান্টটাই পরে নিয়েছি। আর এই যে ঠাকুর, এখন ঠাকুরের মুখ তোমাদের দেখাবো। পুজো শুরু হবে আমাদের 6:30টার মধ্যে, ওই জন্য দেখো সকালবেলা উঠে শ্যাম্পু করতে খুব কষ্ট হয়েছে ঠান্ডার মধ্যে। তো চলো এখন গোছাই টুকটাক করে, তারপর আবার তোমাদের সাথে আসছি। আজকে কিন্তু সারা দিনের ব্লগের সাথে থাকবে, সবাই পাশে থাকবে। তো চলো দেখা যাক। তো দেখো এখন হচ্ছে ফল টল কাটা হচ্ছে, এই যে ঠাকুরের সামনে বসে মোটামুটি ফল টল কাটা হয়ে গেছে। আর এদিকেও টুকটাক গোছানো হয়ে গেছে, এখন শুধু ঠাকুরমশাই আসতে বাকি। ঠাকুরমশাই বললো 6:30টায় আসবে, কিন্তু এখনো আসেনি। আজকে ঠাকুরমশাইয়ের কথা মানে ঠিক না, কারণ এই দিন ঠাকুরমশাই যা বলে সেটা ঠিক হয় না, টাইম মতো আসতে পারে না। তো যাই হোক, চলে আসবো হয়তো এক্ষুনি, কারণ ফার্স্ট পুজো আমাদের বাড়িই হবে। তো তারপরে অন্যদিকে পুজো হবে। তো এদিকে মোটামুটি কমপ্লিট আমি গুছিয়ে নিয়েছি, আমি আর মা মিলে। তো এবার আস্তে আস্তে সব পুজো শুরু হলে আবার তোমাদেরকে দেখাবো। তো এখনকার মতো এইটুকুই সব গুছিয়ে গেছি নিয়ে, আর যেটুকু বাকি আছে তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো অ্যাট লাস্ট ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিয়েছে। তো সকাল সকাল পুজো হলে কিন্তু মনটা খুব ভালো লাগে। তো এই যে আমার মা সরস্বতী আমার বাড়িতে চলে এসেছে, খুবই কালকে রাতে চলে এসেছে। তো কালকের আর ভিডিওটা তোমাদের সাথে কিভাবে কেনাকাটা করেছি না করেছি কিছুই দেখাতে পারিনি, কারণ কালকে খুবই ব্যস্ত ছিলাম। তো দেখো এখানে এখন ওই ঘট বসিয়েছে, মানে ঘট পেতেছে আর কি মা সরস্বতীর। তো ওখানে হচ্ছে ঘটটা কি করছে, ঘটে পুজো করছে। তো এই যে আর মা ধুনো টুনো ধরিয়ে দিল, ভাইও বসে আছে। তো চলো এখন পুজোটা মন দিয়ে পুজোটা দেখি, আর তোমরাও কিন্তু অবশ্যই সাথে থেকো। আর কার কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর এটা দেখো ঠাকুরের চক্ষুদান হচ্ছে। আমি এটা মানে ঠিকঠাক জানতাম না, তো মায়ের কাছ থেকেই শুনেছি, বা ঠাকুরমশাই বললেন যে হচ্ছে আজ সব ঠাকুরের চক্ষুদান করতে হয়। তো মানে প্রাণ প্রতিষ্ঠা বা চক্ষুদান এরকম কিছু একটা ব্যাপার আছে, আমি শিওর জানি না এটা। তো এই যে এবার ঠাকুরেরকে মানে খুব সুন্দর করে পুজো টুজো দিচ্ছে। আর একটা কথা, যেহেতু সকাল সকাল পুজো হচ্ছে, তাই আজকে পুজোটা কিন্তু খুব ভালো করে হচ্ছে। ফার্স্ট বাড়িতে পুজো যেটা হবে, সেই পুজো কিন্তু ঠাকুরমশাই সত্যি ভালো করে করে, কিন্তু অন্য বাড়িতে সেটা হয় না। আর দেখো ওই যে যে বাচ্চা ছেলেটা বসে আছে, ও হচ্ছে আমার স্টুডেন্ট, ও আমার কাছে পড়তে আসে। আর এই যে ভোগ প্রসাদগুলো আমি সাজিয়ে টাজিয়ে রেখেছি সব এই পাশে সুন্দর করে। তো দেখো আর আজকে কেমন সাজানো গোছানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে। আর কার কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই ছবি দেবে, কমেন্ট করবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এখন পুজোটা দেখি, এরপরে অঞ্জলি শুরু হবে। তো অঞ্জলি দেয়া এবার শুরু করব। তো চলো দেখতে। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নম অপবিত্র পবিত্র বাং সর্বাবস্থান গত পিবা যৎসরেদ পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। একটু পুনম করো, খুললাম এটা ভাই খুললাম। এই এক খুলে 3 বার দিই, রেখে রেখে দিই। নমো সরস্বত্যায় নমো নিত্যাং ভদ্রকাল্যায় নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব্য এবচ এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র
পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী নমস্তুতে। প্রণাম করে ফুলটা হাতে নেন, নাহলে ওই ফুল আবার রেখে যাবে। ওই ফুল আবার হাতে নেন। নম সরস্বত্যায় নমো নিত্যম ভদ্রকাল্যায় নমো নমো। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব্য এবচ। তো অঞ্জলি দেওয়া তো শেষ হয়েছে, এবার হচ্ছে মায়ের আরতি। তো আরতির জন্য প্রথমে হচ্ছে ওই পঞ্চপ্রদীপ বা ওই ধরিয়ে নিচ্ছে, মানে সুন্দর করে পঞ্চপ্রদীপটা ঠিকঠাকভাবে ধরিয়ে নিচ্ছে। আর মা ওখানে এত ধুনো দিয়েছে যে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। তবে একটা জিনিস কিন্তু আমার ধুনোর গন্ধটা খুব ভালো লাগে। আর এই যে সকাল সকাল ধুনো ধূপ বা পুজো একটা ফ্রেশ মনে, তো এটা যে কি শান্তি। তো সারা দিন এতটা ভালো লাগে আজকের দিনটা, আর বেশ ভালো কাটবেও। মানে কোথাও না গেলে বা না বেরোলেও এতটা সুন্দরভাবে কাটবে দিনটা। কারণ এই যে সকালে পুজো হয়ে যাওয়া মানে, আর বাড়িতে পুজো হওয়া মানে তো ভীষণই একটা আনন্দের ব্যাপার। তো এবার যে খুব বড় করে হচ্ছে তা না, এবার মোটামুটি করে একটা পুজো হচ্ছে। কারণ জাস্ট নর্মালি হচ্ছে, কারণ হচ্ছে ভাইয়ের পরীক্ষা চলছে, এইচএস মানে পরীক্ষা স্টার্ট হবে, তো এই জন্যই। তো চলো এখন পঞ্চপ্রদীপ সবাইকে দিয়ে দেবে, মা দিচ্ছে ওদিক থেকে। আর ঠাকুরমশাই ততক্ষণে আরতিটা করে। পুজো তো মোটামুটি কমপ্লিট, সবই হয়ে গেছে। সকাল সকাল পুজো হলে বেশ মনটা ফ্রেশ ফ্রেশ লাগে। যে এখন একটু রেস্ট নেবো, মানে রেস্ট নেবো কি, একটু বসে সবাই এসে, যে আমার স্টুডেন্ট বসে আছে। আর এই যে, তো চলো সারাদিন সাথে থেকো, দেখতে থাকো। সবাই দেখে বললো আমাদের ঠাকুরটা কেমন হয়েছে। দেখো আমি একটা রজনীর মালা এনেছিলাম, সেটা পরিয়েছি। মালাতেই ঠাকুর আজকে। এই যে বই খাতা জমা করে দিয়েছি আগে থেকেই। এই যে দেখো। তো দেখো পুজো তো অনেক সকাল সকালই হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে একটু বেরোচ্ছে আমার স্টুডেন্টের সাথে। কি করব, যাই একটু পাশে, এখানে একটা স্কুল আছে, ওখানে কোনোদিন যাইনি আমি, তাই যাচ্ছি। এই যে এই শাড়িটা পরেছি, এই ব্লাউজটা। তো চলো যাওয়া যাক, যেতে যেতে মানে গিয়ে আবার দেখাবো। চলো। তো দুজনে মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি ওই বাচ্চাটার স্কুলে, মানে আমার স্টুডেন্টের স্কুলে আর কি। ও আমাকে নিয়ে এসেছে, পিসিমণি চলো আমি তোমাকে আমার স্কুল দেখাবো। তো ওর সাথেই আসা। তো গান বাজছিল, ওই জন্য আর সেরকমভাবে ভয়েস খুব একটা মানে আমি রাখিনি। তো দেখো এটা ওর ছোট্টখাট্টো একটা স্কুল, ভীষণই সুন্দর, বেশ ছোটোখাটো। ছোটোবেলায় আমিও কত গেছি স্কুলে, সরস্বতী পুজোয় কত কাজ করতাম। সরস্বতী পুজোর আগের দিন ঘর পরিষ্কার করা, সেটা একটা আলাদাই মজা। তো চলো এবার হাই স্কুলের দিকে যাওয়া যাক। ওখানে মাকে নমস্কার করে এখানে সোজা চলে আসলাম, ওর পাশেই হচ্ছে হাই স্কুল। তো এই স্কুলটাও আমি ফার্স্ট টাইম আসলাম, আগে কখনো আসিনি। আর এতটা রোদ্দুর যে মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো ভাবলাম, কিন্তু রোদ্দুরের জন্য দাঁড়াতে পারছিলাম না, এতটা হঠাৎ করে গরম পড়ে গেছে, সকালবেলার দিকে ঠান্ডা লাগছিল। তো চলো এবার ঠাকুরটা দেখে আসি এদের। তো এই যে এই ঠাকুরটাও কিন্তু অসাধারণ হয়েছে, প্রত্যেকটা মায়ের মুখ এত সুন্দর, খুব মিষ্টি। তো এইখানে সবাই এখনও তোড়জোড় করছে পুজোর, এখনও পুজো হয়নি। আর দেখো সেই বাচ্চাদের ক্লাসরুম কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, কত কিছু সাজানো গোছানো, একটা আলাদাই স্মৃতি। তো আমার স্কুলে আজকের দিনে আমি আর যেতে পারলাম না। তো এই যে এখানে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলছিলাম, আর আমার স্টুডেন্টকে একটু খুঁজে দেখছিলাম, ও আবার কোথায় গেল। তো চলো ওকে নিয়ে এইবার বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের দিনটা কে কেমনভাবে এনজয় করেছো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। তো চলো টাটা।